পাকিস্তানের করাচিতে ছোট একটি ক্যাফে সাত্তার বক্স আন্তর্জাতিক শিরোনামে এসেছে। কফি জায়ান্ট স্টারবাকসের সঙ্গে ট্রেডমার্ক আইনি লড়াইয়ে এই ক্যাফে বিজয়ী হয়েছে। আদালত সাত্তার বক্সের পক্ষেই রায় দেয়, যা স্থানীয় সৃজনশীলতা ও সাংস্কৃতিক ব্যঙ্গকে বৈধতা দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। 2013 সালে রিজওয়ান আহমেদ ও আদনান ইউসুফ চালু করা সাত্তার বক্স কেবল দারুণ কফির জন্যই নয়, বরং মজার লোগো ও অভিনব ব্র্যান্ডিংয়ের জন্য পরিচিত। সবুজ রঙের গোলাকার লোগোতে গোঁফযুক্ত এক পুরুষের ছবি রয়েছে, যা অনেকেরই চোখে স্টারবাকসের মারমেইড প্রতীকের সাদৃশ্যপূর্ণ। এমনটি মনে হলেও প্রতিষ্ঠানটি সবসময় জানিয়েছে এটি অনুকরণ নয়। ক্যাফেটির নামও পাকিস্তানের শতাব্দীর প্রাচীন ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত। মালিকরা জানিয়েছেন লোগোর চিত্র, লেখার ধরন ও রং স্টারবাকসের লোগোর থেকে সম্পূর্ণ আলাদা। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন সাত্তার বক্সের সঙ্গে স্টারবাকসের কোনো সম্পর্ক নেই। শুধু লোগোতেই নয়, খাবারের তালিকাতেও ক্যাফেটিতে নিজের স্বাতন্ত্র্যতা বজায় রেখেছে। স্থানীয় ও আন্তর্জাতিক স্বাদের খাবারের মিশ্রণে বার্গার, পিৎজা থেকে সীসা পর্যন্ত সব পাওয়া যায়। খাবারের নামও মজার, যেমন বেশরম বার্গার এবং এলওসি পিৎজা, যা স্থানীয় রসবোধ ও সৃজনশীলতাকে তুলে ধরে। পাকিস্তানের ট্রেডমার্ক আইন অনুযায়ী সুপরিচিত ব্র্যান্ডগুলোর অনুকরণ করা নিষিদ্ধ, যাতে আগ্রহ বিভ্রান্ত না হন। পাকিস্তানের ট্রেডমার্ক আইন অনুযায়ী সুপরিচিত ব্র্যান্ডগুলোর অনুকরণ করা নিষিদ্ধ, যাতে গ্রাহক বিভ্রান্ত না হন। স্টারবাকস দাবি করেছিল সাত্তার বক্স এই নিয়ম ভেঙেছে, কিন্তু স্থানীয় ক্যাফেটি তার ব্যঙ্গাত্মক ব্র্যান্ডিং, সাংস্কৃতিক প্রেক্ষাপট ও অন্যান্য মেনু তুলে ধরে পাল্টা যুক্তি দেয়। শেষ পর্যন্ত আদালত স্থানীয় ক্যাফেটির পক্ষেই রায় দেয়, যা তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি নিশ্চিত করেছে। এই রায়কে পাকিস্তানের উদ্যোক্তা মহল এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা একটি দৃষ্টান্তমূলক জয় হিসেবে দেখছেন।